ভিডিওতে এরকম অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনাদের লাগবে ইনশট অ্যাপস। সময় নষ্ট না করে চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাই আপনারা কীভাবে ভিডিওতে এরকম অ্যানিমেশন অ্যাড করবেন। ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা এই ইনশট অ্যাপসটা ওপেন করে নেবেন। আমি এই অ্যাপসটা ওপেন করে নিলাম। তারপরে আপনারা এখানে ভিডিও লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের গ্যালারিটা শো করবে, ঠিক আছে। নিউ টাচ করবেন যদি আপনারা ভিডিও এডিট না করেন এখানে, আর যদি ভিডিও এডিট করেন তাহলে কিন্তু এখানে নিউ টাচ করতে হবে। আপনারা এখান থেকে যে ভিডিওটা অ্যানিমেশন অ্যাড করতে চান এই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেবেন। তারপরে নিচে লেখা আছে রাইট চিহ্ন, আপনারা এখানে রাইটে ক্লিক করে দেবেন। আমি এখানে রাইটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনাদের ভিডিওটা শো করবে। আপনারা কি করবেন, আপনারা যদি নিচে দেখতে পারেন একটা অপশন আছে যে ক্যানভাস অপশন, আপনারা যদি টিকটকে বা ইউটিউবে ছাড়তে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে দেখতে পারেন ইউটিউবের সাইজ আছে, টিকটকের সাইজ আছে। আমরা যখন টিকটকে ছাড়বো তার জন্য আমি টিকটকে দিয়ে দিলাম এটা। তারপরে নিচে একটা দেখতে রাইট চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। সব কিছু করার পর কিন্তু রাইট চিহ্ন দিতে হবে। দেওয়ার পর এই দেখেন আমি নিচে দেখতে পাবেন ভিডিও লেয়ারটা আছে। আপনারা যদি এটাকে শুট করতে চান, কাটতে চান, যতদিন দরকার কাটতে পারেন, ঠিক আছে। ভিডিও লেয়ারে টাচ করে এভাবে নিয়ে আসবেন টেনে, তারপর যতদিন আপনার দরকার এভাবে নিয়ে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন স্পিড নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এভাবে যেটা কাটতে চান আপনারা এটা ক্লিক করবেন। এটাতে আমি কাটতে চাই, আমি এখানে ক্লিক করে দেবো। এবং ডিলেট আছে, ডিলেট লেখা আছে উপরে, এখানে আপনারা ডিলেটে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে। এভাবে আপনার সাইডে আশেপাশে আপনারা কিন্তু এটা ডিলিট করতে পারেন, ঠিক আছে। আমি এটাকেও ডিলিট করে দেবো, দেখেন এটাকে ডিলিট করে দিয়েছি। এখন আমি এটার সাউন্ডটা মিউট করে দেবো, নাহলে কিন্তু আমার ভয়েসটা কিন্তু আপনারা শুনতে পারবেন না, ঠিক আছে। আমি এটা সাউন্ডটা মিউট করে দিলাম। এবং এখন যদি আপনারা অ্যানিমেশন অ্যাড করেন তার জন্য আপনার উপরে যে লেয়ারটা আছে দেখতে পাবেন, উপরে কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনার এখান থেকে এভাবে এরিয়া নিয়ে আসবেন, ঠিক আছে। আমি এভাবে এরিয়া নিয়ে আসবো, দেখেন এরিয়া নিয়ে আসার পর দেখতে পারবেন এখানে লেখা আছে অ্যানিমেশন, ঠিক আছে। আপনারা কী করবেন, এই অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন লাগবে না, শুধু প্রথমবার ইন্টারনেট কানেকশনটা চালু করে খালি এটা ডাউনলোড করবেন। এই যে এগুলো ইফেক্ট খালি ডাউনলোড করবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনারা এখানে ইন্টারনেট ছাড়া কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। আমি দেখাই আপনাদের একটা অ্যানিমেশন, এই দেখেন অ্যানিমেশনটা প্রথমে ব্লার হয়ে আসছে, ঠিক আছে। এখানে আমি আর আপনাদের অ্যানিমেশন দেখাই, অনেকগুলো অ্যানিমেশন আছে এখানে দেখতে পাচ্ছেন। আর আমি দেখাই আপনারা দেখতে থাকেন। তারপরে এখানে উপরে দেখতে পারবেন চারটা অপশন আছে, চারটা দেখেন। এখানে ইন লেখা আছে, আউট লেখা আছে এবং কম্বো লেখা আছে, আর একটা লেখা আছে, ঠিক আছে। আপনারা তেরোটা দেখতে পারেন, তেরোটা অপশন মানে কিন্তু আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আমি দ্বিতীয়টা দিয়ে দিলাম। দ্বিতীয়র মধ্যে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আছে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনারা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপরে আমি কম্বোতে দিয়ে দেবো, এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে দেখাই আপনাদের। এই দেখেন অ্যানিমেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এবং ক্যাপকাটে কিন্তু আপনারা এরকম অ্যানিমেশন পাবেন, ঠিক আছে, কিন্তু অ্যাড করতে পারবেন না, কারণ এখানে কিন্তু প্রো লাগে, প্রো এখন টাকা লাগে, ঠিক আছে। আপনারা এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অ্যাড করতে পারবেন। এটা কিন্তু ক্যাপকাটের মতনই আপনারা কিন্তু এখানে ভিডিও এডিট করতে পারবেন সম্পূর্ণ। ক্যাপকাট যেরকম এটাও কিন্তু এরকমই, এখানে কিন্তু অনেকগুলো ফিউচার কিন্তু ফ্রিতেই দিয়ে দেয় এই জায়গাটায়। এই জন্য কিন্তু এই অ্যাপসটা খুবই জনপ্রিয়। এখন আপনারা লফে ক্লিক করবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখতে পারবেন। এবং লাইটের অপশন আছে, একবার লাইট মানে লাইট যে অপশনটা এখানে কিন্তু জ্বলবে নিবে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা অ্যানিমেশন অ্যাড করতে পারেন। দেখেন আমি একটা অ্যানিমেশন এখানে অ্যাড করবো। অ্যাড করার পর এখানে রাইট চিহ্ন আছে, আপনারা এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। আগে বলেছিলাম রাইট চিহ্ন দিতে হবে। দেখেন আমি একটা অ্যানিমেশন অ্যাড করছি, দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা একটা অ্যানিমেশন অ্যাড করলাম। তারপরে আপনারা যদি এখানে আরও অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে আবার এভাবে নিয়ে আসবেন। মাঝখানে নিয়ে আসার পর এখানে আপনারা কাট দিবেন, ঠিক আছে। দেখাই এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, স্পিড, এখানে স্পিডে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা কাট হয়ে যাবে, ঠিক আছে। কাট হয়ে গেলে এখানে কিন্তু আপনারা আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে পারেন। অ্যানিমেশন ক্লিক করবেন, এখানে কিন্তু আপনারা আরেকটা অ্যানিমেশন দেখেন। আমি দেখাই আপনাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আরেকটা অ্যানিমেশন এন্ড হয়ে গেছে। এখন আপনারা যদি ভিডিওটা সেভ করতে চান তাহলে কিন্তু উপরে দেখতে পারবেন একটা অপশন আছে এক্সপোর্ট, ঠিক আছে। আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে লেখা আছে এক্সপোর্ট, আপনারা উপরে এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু রেজলিউশন 1080 দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনারা রেজলিউশন এখানে টিপ দিলে কিন্তু দেখতে পারবেন 1080 এখান থেকে দিয়ে দেবেন। তারপরে এক্সপোর্ট আছে, আপনারা এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, অবশ্যই লাইক দিতে ভুলবেন না।